এত ভক্তি, যাদের এত প্রেম, ওদের অবর্তমানে আমার সেবার দায়িত্ব কার হাতে দিবে? মনে রাখবে বাবা, জগতে ভক্ত তৈরি ভগবান নিজে করে নেয়। কেন? আমার সেবা পূজাটা করবে। তাহলে এমনি এমনি কি ভগবান ওই মোহিনীর গর্ভে দিল? এতদিন পরে মা বুঝতে পেরেছে, অনুভব করেছে আমি মা হব। কিন্তু যেই না অনুভব, যারা যারা বলতো তুই নিঃসন্তানী, তোর মুখ দেখা মহাপাপ, তাদের কাছে গিয়ে মোহিনী বড়াই করে বলছে, কি গো তোমরা তো খুব বলতে আমার মুখ দেখা মহাপাপ, আমি নিঃসন্তানী বলে আমার হাতের দান কেউ গ্রহণ করতো না, দেখলে তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। কি গো মায়েরা সহ্য করবে ভগবান? ভগবান বললেন আমি দুটো বস্তু সহ্য করি না। এই কথা দুটো খুব ভালো করে খেয়াল রাখবেন, প্রত্যেকটা ভক্তের যেন মাথাতে ঢুকে যায়। এই দুটো সহ্য করে না। এক হলো ভক্তের অহংকার, আরেকটি হলো ভক্তের চোখের জল। ভগবানকে মাপতে গেলে কোনোদিন দড়ি নয়, কোনোদিন মন্দির নয়, ফলের ডালা নয়, মালা নয়, ওই পোশাক নয়। ভগবানকে মাপতে গেলে একটাই বস্তু লাগে, সেটা হলো ভক্তের চোখ। আর ওইটা যার মধ্যে থাকবে সে অন্তিমের সময়ও ভগবানের আজকের হীরা চন্দাল আর মাতা মোহিনীর হীরা চন্দাল নয়, মোহিনীর পা মাটিতে পড়ে না। যাকে দেখতে পাই তাকে ধরে বলছে, কি গো আমার ভক্তিতে ভগবান বাধ্য হয়েছে আমাকে সন্তান দিতে, ভগবান বাধ্য হয়েছে আমার কোল আলো করতে। ভগবানের অভিমান হলো, মোহিনী এখনো তো তুমি ছেলেটার জন্ম দাও, তার আগে তোমার এত অহংকার, জন্ম দিলে তোমার কি পরিণতি হবে? আসবার আগে, পৃথিবীতে জন্মাবার আগে যত তোমার এত অহংকার, তাহলে জন্মালে তো তোমার পা মাটিতে পড়বে না। হঠাৎ ভগবান দৈববাণী করল, মোহিনী যে সন্তান তুমি গর্ভে ধারণ করেছ, সেই সন্তানের মা তুমি হবে, সেই সন্তান পৃথিবীর আলো বাতাস পাবে, সে সন্তান পৃথিবীতে জন্ম নেবে। কিন্তু মনে রেখো, সেই সন্তানের কোনদিন মুখ দর্শন করতে পারবে না। মোহিনী চমকে উঠল, কে কি আমাকে এমন করে দৈববাণী করলো? কে তুমি? আমি আমার ছেলেটাকে জন্ম দেবো আর আমি ওর মুখে দেখতে পাবো না? যাও তুমি চলে যাও। কিছু জানে না, শুধু শুধু আমাকে বলে যাচ্ছে আমি ওকে জন্ম দেবো, আমি ওর মা, আমি ওর মুখ দেখতে পাবো না। যাও তুমি চলে যাও। ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না কে দৈববাণী করলো। যখনই ধরতে পারলো না, চিনতে পারলো না, দেখতে দেখতে গর্ভদিনের পরে দিনে বেড়ে যায় 10 মাস 10 দিন। ভগবান মনে মনে ভাবছে, দেখি ভক্তেরা কি করে। 3 দিন উপবাস, 3 দিন গর্ভবতী মা কিছুটি খায় না। আর যখনই 3 দিন উপবাসে আছে, কিছু খেতে পারছে না, 3 দিন পরে হীরা চন্দ্রকে বলছে, যাও না, তুমি আমার জন্য কিছু খাবার এনে দাও, বড্ড খেতে পাচ্ছি, আর আমি সহ্য করতে পারছি, কিছু খাবার এনে দাও না বাবা। ভালো আছি, আমি এখন একটু ভালো আছি, তুমি যাও। ঠিক আছে, তাহলে তুমি থাকো। পুরো একটা ঘর, তাল পাতার ঘর, মোহিনী রয়েছে। আর যেই না মোহিনীকে রেখে হীরা চন্দ্রাল গেছে বাবা নবমী ভিক্ষা, স্ত্রীকে একটু খেতে দেবে বলে ভিক্ষায় গেছে, ভিক্ষাই তো সম্ভব। হঠাৎ ভগবান ডাক দিল, ভগবতী যাও, ভক্তবান হয়েছে, এমন ঝড় বৃষ্টি তুলবে যেন হীরা চন্দ্রাল আর ঘরে ফিরতে না। কেমন? একটা কথা মনে রাখবেন বাবা, অনেক ভক্তরা ভগবানকে ভালোবাসে কেন? কিছু চাওয়ার জন্য। অনেক ভক্ত আছে, থাকবে
আমার এটা দাও ওটা দাও সেটা দাও, দুটো নতুন দানা দেবে, একে একে চাই এটা দাও সেটা দাও ওটা দাও। কিন্তু ভেবে দেখেছি ভগবান বলেছে যে ভগবানের কাছে যদি কিছু চাইতে হয় একটাই জিনিস ছিল, সেটা হলো কৃষ্ণ প্রেম ভক্তি। কিছু এই বিষয় বইভাবে টাকা তোমার সুখ দেবে না, আজকে তোমার আছে কালকে অন্য কারোর হবে। তুমি যে পরিবারকে এত ভালোবাসো, আজকে তোমার যে বউ আছে কালকে অন্যের বউ হবে, আজকে যে তোমার ছেলে আছে কালকে অন্যের ছেলে হবে। তাহলে কিসের কিসের ভালোবাসা? আমি যদি বাঁচতে হয় একজনকে বাসো, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, মা মোহিনীকে বলছে বারবার হীরা চাঁদ তুমি খেতো না, শুধু দেখে যাও, কিন্তু ফলের আশা করবে না। আর যারা যারা ভগবানকে দেখে কিছু চায় মানে ফলের আশা করে, ভগবান একেবারে তাদের ডুবিয়ে মারে। ফলের আশা করতে নেই, ভগবানকে ভালোবাসবে। মোহিনী আমি তোমার স্বামী, তুমি আমার সহধর্মিণী, শুনে নাও এই সহধর্মিণী তাকে বলে। এই আপনারা আমরা এতগুলো নারী আছে, এতগুলো অন্য একটা নারী, আমরা বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, এতগুলো মেয়ের মধ্যে একটা মিলবে কিনা সন্দেহ। সহধর্মিণী, সহধর্মিণী তাকেই বলে যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী যদি পূজায় বসে তুলসী পাতা এনে দাও, চন্দন ঘষে দাও, তাই তো? স্বামী যে জল খাবে এটা বলতে লাগবে না। তুমি যদি সহধর্মিণী হও আগে থেকে বুঝতে পেরে যাবে যে স্বামীর পিপাসা লেগেছে। যেটা করেছিল মর্তের মাটিতে মহাসতী অনুসূয়া, কোন মন্ত্র নয়, একটা মন্ত্র জপ করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরীকে পুত্র রূপে করে দিয়েছিল, ওম পতি পরমেশ্বরায় নমঃ। স্বামীকে ভালোবেসে ভগবানকে চিরতরে পেয়ে গেল। তাহলে বাবা সেরকম সমাজে নারীও নাই আর সেরকম স্বামীও নাই। যে স্বামীর চরণ সেবা করে তুমি যে ভগবান প্রাপ্তি হবে, সে স্বামীও জগতে পাবে না আর সে স্ত্রীও জগতে পাবে না। হীরা চাঁদ বলেছিল মোহিনী তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নয়, তুমি হলে আমার সহধর্মিণী। আর সময় নেই, কান্নাকাটি করো না, আমাদের আরতির সময় হয়ে গেছে। তুমি আমার আরতি জোগাড় করে দেবে আর আমি বসে আরতি করবো। দেখবেন বাবা এটা আমার কথা নয়, এই যখন স্বামী স্ত্রী বসে জীবনের সেবা করবে, জীবনে ভজন করবে, সে পরিবারে যে কত তৃপ্তি কত আনন্দ সেটা আর অন্য কোনো পরিবারে করেছে। যদি তোমার স্বামী আরতি বসে তোমাকে গুছিয়ে দিতে হবে আরতি জোগাড়, তবেই তুমি তার ঘটন হয়ে তুমি ধন্যবাদ ধন্য। তো আজকের হীরা চাঁদ আর মোহিনী ঠিক এমনই জীবন ছিল। প্রতিনিয়ত স্বামী স্ত্রী দুজনে বসে ভজন সাধন, আর ওই ভজন সাধন পরবর্তী দিনে ওর বাবা মা ঠাকুমারা বলতেন আমি যেন এই অনুষ্ঠানটা চালাতে তাই হীরা চাঁদ মাতা মোহিনী দুইজনে বসে মন্দিরের সেবা পূজা করে। তুমি কৃপা করি আমার ঘরে কাউকে দিও, আমার জন্য আমার ভবিষ্যৎ জন্য। তুমি করুণা করুণা
হঠাৎ ভগবান মনে মনে করলো ভক্তের কোন আলো করে আমি খাবো। তো মাইরা সবাই দেখি একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো বলে এটা নাকি জয়, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। এত জোরে জয় দেবে কত দূর শোনা যাবে। ক্যানিং নদী পেরিয়ে আর ওপারে হচ্ছে কুড়ালি পেরিয়ে উত্তর ভাগ পেরিয়ে বারাইপুর চলে যাবে। পাওয়া যাবে? এত জায়গায় ঘুরবে আপনাদের জন্য বলে যদি হৃদয়ে প্রেম ভক্তি দিয়ে যাওয়া যায় না, সোজা চলে যাবে সুরধ্বনি গঙ্গা। যাদেরকে আমি দেখতে পাচ্ছি না একদম, যারা পর্দায় শুধু দেখছে একবার হাতটা তোলেন তো দেখে একবার সবাই পিছন থেকে সবাই হাতটা নিবেদন প্রত্যেকে একসঙ্গে কেউ বাবা অর্ধেক কিন্তু নয়, চরণ ধরে নিবেদন সবাই সম্পূর্ণ একসঙ্গে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন পিছনে পিছনে যারা একটু ধসে ধসে যাচ্ছে দেখতে পাচ্ছেন, ওই দেখো মাঝখানটাও ধসে গেছে। তোলো দেখি তোলো সবাই একসঙ্গে বলবে যারা যারা ইউটিউব করছে এবার একটু ওইগুলো ওই দিকে করো, কারণ আমার সঙ্গে সঙ্গে দেখা যাবে বোঝা যাবে কার হাত উঠেছে আর কার হাত উঠেছে। এরা তো দুদিন পরেই তো ছেড়ে দেবে, তখন দেখতে পাবে যে কীর্তনীয় মমিতা কীর্তনটা দেখি তখন হাতগুলো সবার দেখা যাবে। সবাই দেখি আবার একসঙ্গে গৌর সুন্দর কি নবদ্বীপের মায়ে কি সচিনী রানী কি কৃষ্ণ প্রিয়া কি চলো এবার আমরা সবাই সেই একেবারে সুরধ্বনির তীর ধরে। তবে আজকের একটা কথা বলেনি, বৃন্দাবনে ঠিক যাওয়া হবে না। কেন হবে না? কারণ আমার উপরে একটা লীলার দায়িত্ব দেওয়া হয়েছে। কেমন আজকে যাবো কোথায়? ত্রেতা যুগে রঘুপতি রাম আজকের আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে আশ্রম ভক্ত সঙ্গী উদ্ধার। তো চলে আমাদের তো যাওয়া হবে না, যেতে হলে চলে আসি দিনে ত্রেতা যুগে। তো সুরধনী গঙ্গার তীর ধরে যাবো আমরা সবাই। তো একটু সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া নাচে না বলে সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া নাচে না বলে ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া নাচে না বলি সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া নাচে না বলি সুন্দর গৌরাঙ্গরায়। নাচে সুন্দর
সুরধনির তীর ধরে যেতে যেতে আমরা পিছনের দিকে চলে গেলাম আর গিয়ে দাঁড়ালাম কোথায়? আমাদের এই জায়গাটা তৈরি হলো পঞ্চবটী বন। প্রেম সে একবার বলো জয় জয় রঘুপতি রামচন্দ্র কি জয় 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 সীতাপতি রামচন্দ্র জয় 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 অযোধ্যাপতি কি জয়। চলেন আজকে আমরা এই পঞ্চবটির বন, পঞ্চবটির বনে একাধারে এক ভক্ত বাস করতেন যার নাম ছিল হীরাচন্দ্র। এই যে হীরাচন্দ্র আর তার স্ত্রী ছিল যার নাম হলো মাতা মোহিনী। এই হীরাচন্দ্র আর মাতা মোহিনী মায়েরা আপনাদের বোঝার মতো লীলা, তবে একটু মন প্রাণ দিয়ে শুনবেন কেমন? এই লীলাটা শুনলে বুঝতে পারবেন। আমরা অনেকে বলি না বাসি পোশাকে গোবিন্দ সেবা হয় না, এঠো খেলাতে গোবিন্দকে খেতে দিলে নাকি খাওয়া হয় না। তবে মনে রাখতে হবে ভজন শক্তিটা আমাদের তৈরি করতে হবে। কি গো, যেমন তেমন ভক্ত হয়ে যাবো আর তুমি খেতে খেতে হরি বল, হরি বল। থাকো না, আর ভগবানকে খেতে খেতে তুমি খাচ্ছ, খেতে খেতে ভগবানকে খেতে দিতে হবে। সবরই সেই জায়গাটাকে তৈরি করো। সবারই কেমন ভক্ত ছিল, সবারই চরিত্রটা একটা লক্ষ্য করো। তার প্রত্যেকটা লোককুপের মধ্যে রাম সীতা ছিল, মানে রাম নাম ছাড়া সবারই আর কিছু জ্ঞান চরিত্র কিছুই ছিল না। তার দেহে একটাই নাম, শুধু রঘুপতি রামচন্দ্রের চরণ সেবা। তাই সবারই তো বিষয় বহির্ভাবে কোনো ভেবে লাভ নেই। শুধু টাকা আমার, ছেলে আমার, সব আমার, এ ব্যাংকে টাকা রাখবো, ও ব্যাংকে টাকা রাখবো, এগুলো তো সবারই বলে। ভালো করে ভাবতে হবে। অনেকে বলে এই তো মমতাদি বলে গেল এটো কাপড়েও খেতে দেওয়া যায়। আমি এটা করে খাচ্ছি, ভগবানকে দিয়ে দিই। শুনলাম বলে না, এগুলো কখনো এগুলো নিয়ম নয়। তোমার ভজন শক্তিটা তো তৈরি করতে হবে। সবারই কি করেছিল তাকে সেটা একবার লক্ষ্য করে দেখে। ভগবান জপতে তখনই পুরি যায় প্রকৃত ভক্তের কাছে, বা প্রকৃত ভক্তটা তো হতে হবে। আমি কোন ভক্তের ধার ধারি না, ভক্তের পোশাকও করি না। এই যেমন অনেকে বলে তিলক মালা মিলেই কি ভগবান পাওয়া যায়, বলে আরে না, পাওয়া যায় না। কিন্তু তুমি যে ভগবানের দাস, ভগবান তোমাকে চিনবে কি করে যে তুমি আমার চরণের সেবা? কি বাবা, অনেকে বলে তিলক সেবা করলেই কি ভগবান পাওয়া যায়, মালা গলায় দিলেই কি ভগবান পাওয়া যায়। এইগুলো অনেক মানুষ ব্যবহার, অনেকে মুখোমুখি দাঁড়াতেও হয় আমাদের। কিন্তু একটাই কথা আমি বলবো, ভগবানের চরণে দাস হবে। যেমন বাবা, তুমি এই প্রখর রোদের মুহূর্তে, এই যে রোদে রোদে আমরা আসছি, কলকাতায় আসতে গিয়ে কত জায়গায় পুলিশ আমাদের ধরলো। তাহলে তুমি যে পুলিশ, আমি চিনব কি করে? চিনব কি করে? তোমার পোশাক দেখলে ঠিক মাত্র তুমি গৌর গোবিন্দ চরণে দাস, তোমাকে ভগবান চিনবে কি করে যদি তুমি এই আচরণগুলো না করো? তুমি যদি পোশাকগুলো ব্যবহার না করো, তাহলে ভগবান চিনবে কি করে? ঠিক এর জন্য পোশাক, ভগবান পাওয়ার জন্য নয়। আর এগুলো বললে কি হবে? তোমার দেহ শুদ্ধ হবে, আর দেহ শুদ্ধ হতে হতে তোমার ভক্তি উদয় হবে। আর ভক্তি যেদিন এসে যাবে, সেদিন আমি ভগবান হরি বল, হরি বল, হরি বল। তাহলে মনে রাখতে হবে বাবা, এই যে সবরই কত বড় ভক্ত ছিল, তারপরেই তো ভগবান তার এফোটা আমার রামচন্দ্র সেবা করেছিল। তাহলে চলেন এই সবরই জন্মটা কি করে হলো আগে আমরা জানবো। মায়ের নাম ছিল মাতা মোহিনী আর বাবার নাম ছিল হীরাচন্দ্র। দুই স্বামী স্ত্রী ওই মাধু করি করে আমার রামচন্দ্রের সেবা করত। পঞ্চবটির বনে একাধারে এদের একটা পুরী ঘর ছিল। তো মাধু করি করতে যেত। হঠাৎ বাবা সকালবেলা মোহিনী দরজা থেকে বার হলো, হঠাৎ দেখে না কতগুলো মেয়ে জলের ঘাটে জল আনতে গেছে। আর যখনই জলের ঘাটে জল আনতে গেছে, মোহিনীকে দর্শন করে বলেন ছি 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 ছি, সকালটা একেবারে মাটি হয়ে গেল।
মুখ দেখতে হলো, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ। তোর মতো নারীর মুখ দেখলে আমাদের যাত্রা শুভ হয়। তোর মতো নারীর হাতের দান কোনোদিন শুদ্ধ হয় না। কেন? তুই নিঃসন্তানের গর্ভ। তোর মুখ দেখাও মহাপাপ। তোকে দেখে যদি কোনো শুভ কাজে যায়, শুভ কাজ ভণ্ড হয়ে যায়। সবাই কত কথা বলছে, মোহিনী সহ্য করতে পারলো না। ছুটতে ছুটতে সে ঘরের স্বামীর চরণে আছাড় করে পড়ল। চিৎকার করে বলল, দয়ামা, দয়ামা। কৃপা ওগো তুমি নাকি ভাবিতে মোহিনী, তুমি আমার ঘরে পা ধরে নাচছো কেন? সকালবেলা আমি পাপ হয়েছে, সবাই আমাকে দেখে কত ঘৃণা করছে। সবাই আমার দিকে তাকিয়ে বলছে আমার মুখ দেখে নাকি জানো স্বামী, আমার বাড়িতে কোনো অতিথি এলে আমার হাত থেকে কিছু নিতে চায় না। যখনই শুনে আমি সন্তান সম্পর্কের জন্য এর জন্য কি শুধু আমি একাই দায়ী? ভগবান কি পারে না কৃপা করে আমাদের অবর্তমানে আমার প্রভু সেবার জন্য কাউকে পাঠাতে? চুপ করো মোহিনী, একদম চুপ। একটা কথা বলবো না, কেন ভুলে যাবে? ভগবানের কাছে চাইলে কম পড়ে, আর না চাইলে এত কিছু দেয়, এত কিছু দেয়। তুমি রাখবার জায়গা পাবে। তুমি বলছো, আমি বলছি, তুমি শুধু তাকে ডাকার মতো দেখেছো, ডাকার ঘটনা দেখে। তবে মনে রেখো, আমার ভক্ত অঙ্গে যেন আঘাত, কারণ ভগবান তো ভক্তের প্রাণ। ভক্তের ভক্ত যদি কষ্ট পায়, ঝড় বৃষ্টি উঠে বলো হঠাৎ বাবা পরিষ্কার আকাশে ঝড় বৃষ্টি উঠলো। এত ঝড় বৃষ্টি উঠেছে হীরাচন্দ্রার ভিক্ষা পেয়ে একটা গাছের গোড়াতে দাঁড়িয়ে আছে, আর প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। পরিষ্কার আকাশে এত ঝড় বৃষ্টি হঠাৎ কি করে এলো? চারিদিকে ঝড় বৃষ্টি উঠলো, আর ওদিকে মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলো। দেখি এবার তুই কি করিস। এমন প্রসব যন্ত্রণা শুরু হলো, ওই ছোট্ট করে ঘরে পঞ্চবতীর মনে ছটফট করছে যন্ত্রণায়, কেউ কি নেই যে আমার কাছে চলে আসে। বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট গো। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, স্বামীটাও গেছে ভিক্ষা। আর এত প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে মোহিনীর কাছে কেউ ছিল না। ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল। ভগবানের অভিশাপের মতো মোহিনীর মৃত্যু হয়ে গেল। আর যেই না মোহিনীর মৃত্যু হলো, আকাশে ঝড় বৃষ্টি হঠাৎ থেমে গেল। হীরাচন্দ্রার হাতে খাবার নিয়ে মনে মনে ভাবছি, হঠাৎ ঝড় বৃষ্টি, যেটা বলে না বাবা বিনা মেঘে বজ্রাঘাত, হঠাৎ বৃষ্টি, হঠাৎ আবার বন্ধ হয়ে গেল। তাড়াতাড়ি করে ওই পুটলিটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে মোহিনীকে খেতে দেবে। ছুটতে ছুটতে বাড়িতে এসেছে মোহিনী, মোহিনী। যে সারা দেবে সে তো পৃথিবীতে ঘুমানো।
ডেকেছে ওই জন্য খাবার এনেছি। খাবে না? কোনো আওয়াজ পাচ্ছে কি? এতক্ষণ ধরে ডাকছে আমার মোহিনী তো এমন নয়, সারা দেবে না এমন মেয়ে তো নয়। দরজা কালকাতা দরজা ঠেলা দিয়েছে, খুলে গেছে। আর গিয়ে দেখে না মোহিনী অচৈতন্য, পাশে একটা ছোট্ট ফুটফুটে কন্যা। বাবা তো কোনোদিন বাবা বা সন্তান দেখেনি। ছুটে গিয়ে ওই সন্তানটাকে তুলে নিয়ে বলে উঠলেন, আমাগিনি এই দেখো, তুমি বলেছিলে না তোমার একটা কন্যা সন্তান হোক, ঠিক যেন তোমার মতো হবে। কি সুন্দর মেয়েটা হয়েছে, একবার দেখো তুমি তাকিয়ে। আমি কখন থেকে কথা বলে যাচ্ছি, তুমি করে একটাও তো কথা বলছি। যেই না মোহিনীর অঙ্গটা স্পর্শ করেছে, দেখে না অনেক আগে মরে গেছে। দেবতা শীতল নাসিকায় হাত দিয়ে দেখলে নিঃশ্বাস পড়ছে। চিৎকার দয়াবা এ তোমার কেমন লীলা, কেমন খেলা, ওগো দয়া কৃপা দিয়েছ আখি যা চিরদিন শুধু ব্যথা দিলে, দিলে না নিঠুর দিয়েছ চিরদিন শুধু ব্যথা দিলে, দিলে না ব্যথা দিয়ে তুমি যদি সুখ যত ব্যথা প্রভু তুমি আমায় ব্যথা দে তুমি যত সুখ যত ব্যথা তুমি আমায় নিঠুরি নিয়তি দিয়েছ আমায় আখি জলে তুমি কেড়ে নিও না